কাজে বাধা আসবে, এটা গেল। এরপরে আপনার বিয়ে শাদীর মধ্যে বাধা আসতেছে, এটা গেল। বিয়ের পরে আপনি সংসার করতেছেন, সংসার টিকতেছে না, এটা গেল। হ্যাঁ, বিয়ে শাদীর যে বিষয়টা, 2-3 মাস পরে আপনার মধ্যে দুজনের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, আপনি জানেনই না যে এটা কিভাবে সম্ভব, কিভাবে হইলো, এটা কোনো সময় জন্য কল্পনাও করতে পারেন না। আপনি কি জানেন আপনার ওয়াইফকে যদি বিয়ের আগে কোনো জিনে নজরে রাখে, তাহলে বিয়ের পরে আপনার ওই জিন কখনো সংসার করতে দিবে না, না হবে ওই মেয়ের উপরে জিন হাজির, আবার না দিবে আপনাকে বুঝতে যে ওই মেয়ের সাথে জিনের সমস্যা আছে। আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে আজকে আপনাদেরকে আমি যে জিনের সাথে পরিচয় করে দেব, যে জিনটা সম্পর্কে কথা বলবো, আপনি যদি একজন কবিরাজ হিসাবে আপনি যদি এই জিনকে অ্যানালাইসিস করে যদি আপনি এই জিনের চিকিৎসা দিতে পারেন, তাহলে কবিরাজ জগতের কিং আপনি, মনে রাখবেন। আর যদি আপনি পেশেন্ট হন, আমার ভিডিওটা দেখতেছেন, যদি এই জিনের কবলে আপনি পড়েন, তাহলে যদি উপযুক্ত কোনো কবিরাজের দ্বারায় এই জিনের নাম বলে, যদি কবিরাজ বুঝতে না পারে যেটা কোন জিন, ওই জিনকে আপনি শুধু এই নামটা বলবেন, যদি ওই কবিরাজ এই জিন সম্পর্কে জানে, জানার পরে যদি চিকিৎসা দেয়, তাহলে আপনি চিকিৎসা নিয়ে তার কাছ থেকে সফল হবেন। অর্থাৎ এখানে আমার ভিডিওটা কোয়ালিটির লোক দেখতেছে, 2 শ্রেণীর লোক দেখতেছেন আপনারা, একটা হচ্ছে কবিরাজ আর একটা হচ্ছে রোগী। তো সেক্ষেত্রে এই ভিডিওটা কিন্তু 2 শ্রেণীর লোকের জন্যই, একটা হচ্ছে পেশেন্ট, একটা হচ্ছে কবিরাজ। তো দেখেন, আমি যে জিনটার কথা বলবো আপনারা হয়তো অনেকেই জানেনই না যে এই জিন আসলে কতটা ভয়ানক, এই জিনের চিকিৎসাটা কিভাবে দিতে হবে। আমি আপনাদেরকে কিভাবে দেব এই বিষয় নিয়ে কথা বলবো না, শুধু এই জিনের ধরন লক্ষণগুলো কি রকম, এই জিন মানুষের কতভাবে ক্ষতি করতে পারে, এই জিন কতটা চালাক হতে পারে, এই জিনটা সম্পর্কে আমি আজকে পরিচয় করে দেব। কথাটা আপনারা পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখবেন, তাহলে অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তবে চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে বলি যে যে সমস্ত জিনের রোগী আপনারা আছেন, যে বহুদিন ধরে এই জিনের চিকিৎসার পিছনে আপনারা ছুটতেছেন, আপনার আসলে জিনের সমস্যা আছে, আপনার পরিবারের কারো না কারো সমস্যা আছে, কিন্তু আপনার ওই যে ব্যক্তির সমস্যা আছে ওনাকে নিয়ে কবিরাজের কাছে, অসংখ্য কবিরাজের কাছে ছুটাছুটি করতেছেন, কিন্তু এই জিনের চিকিৎসাটা আসলে কেউ দিতে পারতেছে না। আসুন, এর বিষয়ে আজকে কথা বলার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা তৈরি করছি। ওই জিনটার নাম আমি আপনাদেরকে বলে দেব। তো তার আগে আমার কিছু কথা বলার আছে, এই কথাগুলো আমি আপনাদেরকে বলবো। আশা করি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, পুরো ভিডিওটা, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, কারণ এই ভিডিওটা প্রত্যেকটা লোকের জন্য আমি মনে করি গুরুত্বপূর্ণ। আসুন, আমি আজকে যে জিনটার নাম বলবো, জিনটার নাম হচ্ছে মারেত নামক জিন। জিনের নাম হচ্ছে মারেত নামক জিন। এই জিন মূলত কি করে, এই জিনের কাজটা কি? দেখেন, আপনার বেশিরভাগই যত ক্ষতি আছে আপনার আশেপাশে অনেক রকমের ক্ষতি হয়ে থাকে, এই ক্ষতিগুলো কিন্তু মূলত জিনেরা বেশি করে। আপনি কি জানেন? আপনি যে কবিরাজের কাছে যাচ্ছেন, কবিরাজ আপনাকে বলছে আপনার জাদু করা হয়েছে, কবিরাজ বলছে আপনার কাজ বন্ধ করে রাখা হয়েছে এটা জাদুর মাধ্যমে, কিন্তু আমি বলবো যদি এরকম কেউ বলে, তাহলে আমি বলবো এটা 50% সত্য, 50% মিথ্যা। সত্যটা এই জন্য বলবো, হ্যাঁ জাদুর মাধ্যমে কাজ বন্ধ করে রাখা যায়, আবার মিথ্যা এজন্য বলবো, যদি কবিরাজ ফ্যাক হয় তাহলে সে অবশ্য যে কোনো একটা কিছু আপনাকে বলেই দিতে পারে। তো সেক্ষেত্রে এটা জিনের দ্বারাও সম্ভব হয়, কারণ কি কবিরাজও করতে, জিনের দ্বারাও করা যায়, এমনকি জিন নিজের থেকেও যদি চায় সেও করতে পারে, অথবা আপনার সাথে শত্রুতা করে একজন ব্যক্তি আপনার জাদু করে আপনার কাজ বন্ধ করে রাখতে পারে। এটা গেল। আপনার বিভিন্ন দিক দিয়ে যত ক্ষতি আছে, আপনার পরিবারের আর্থিকের দিক দিয়ে সংকটে আছেন, তারপরে আপনার কবিরাজের কাছে যাবেন, হয়তো কবিরাজ যদি অভিজ্ঞ কোনো কবিরাজ সে যদি জানে থাকে ছেলে, তার এসে অবশ্য বুঝতে যদি পারে, পরীক্ষার মধ্যে যদি ধরা পড়ে, তাহলে বলবে জিনের সমস্যা আছে আপনার। আর যদি ধরা না পড়ে, সে উল্টাপাল্টা একটা বলবে আপনাকে জাদু করা হয়েছে, কুফরি করা হয়েছে, বিচ্ছেদ করা হয়েছে। আরে ভাই, সবই করা হয়, কিন্তু বুঝি বর্তমান রিয়েলি জাদুকর কয়জন আছে? আপনি আমাকে জিনিসটা, শুধু আমার ভিডিওটা যে ব্যক্তি দেখতেছেন, আমাকে শুধু এই বিষয়টা একটু অ্যানালাইসিস করে একটু জানাবেন। এখন ম্যাক্সিমাম ঘটনা ঘটতেছে জিনের কারণে, আপনি জানেন বর্তমান ম্যাক্সিমাম প্র্যাকটিক্যালি বর্তমান সমাজে ঘটতেছে একমাত্র জিনের কারণে। আপনার আমি যদি বলি 80% সমস্যাগুলো জিনের কারণে হচ্ছে।
বিশেষ করে সংসারে অশান্তি রাখতেছে। যদি ওই মেয়েকে যদি জিনে পছন্দ করে থাকতো আগে থেকে, ওই সংসারে অশান্তি লাগবে আগে। কারণ কি, ওই জিনের মূল টার্গেট থাকবে আপনাদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া দুইজনকে আলাদা করে দেওয়া। জিনের জন্য ভালো। এরপর ওই মেয়ের আর বিয়েও হবে না, এত সহজে বিয়েও হইতে দিবে না, সব দিক দিয়ে বন্ধ করে রাখবে। এটা একমাত্র তাদের দ্বারাই সম্ভব। একটা জাদুকর এত কিছু করতে পারে না, এত কিছু ক্ষমতা একটা জাদুকর নাই, কিন্তু একটা জিনের আছে। আপনি জানেন একটা জিন কি করতে পারে? একটা জিনের পাওয়ার, আপনি যদি ওই জিনের চিকিৎসা ঠিক মতন দিতে না পারেন, আপনি কিছুই করতে পারবেন না, জিনের একটা পশমও লড়াইতে পারবেন না। ওই জিনের চিকিৎসাটা আগে আপনাকে জানতে হবে। এই জিনের নাম হচ্ছে মারেত নামক জিন। যত মানুষের ক্ষতি করার দিক দিয়ে মানুষের ক্ষতি করে তারা, তো যত জিন আছে সব থেকে টপ লেভেলে 1 নম্বরে থাকলে মারেত নামক জিন আছে। এর থেকে বেশি ক্ষতি আর কি মানুষের আর কেউ করতে পারে না, কোনো জিন করবে না। জিনের তো ভাগ আছে, আমি তো বলছি অনেক ভাগ আছে, সব থেকে বেশি ক্ষতি করলে মারেত নামক জিন করবে। আরোহ নামক জিন আছে, আমের নামক জিন আছে, তারপরে আপনার খবিশ নামক জিন আছে, ইফরিত নামক জিন আছে। জিনের তো অভাব নাই। কারিন নামক জিন আছে, ভাই জিনের অভাব নাই। তবে মারেত নামক জিনটা একটু অন্যরকম। কারণ কি, এই নামক যে জিন, এই জিনটা আপনাকে চতুর সাইড দিয়ে এমন ভাবে আপনার ক্ষতি করবে, আপনি টেরই পাবেন না। টের পাওয়ার মতন কোনো অপশনই নেই। কারণ কি, এই জিনটা অনেক চালাক হয়ে থাকে। এই জিনটা কি পরিমাণে অনেক চালাক হয়ে থাকে, মানুষের সাথে বেশি চলাফেরা করে। মানুষ কি চাচ্ছে জিনিসটা আসলে ওরা কি করতে পারে, বুঝতে পারে। আপনি কি বলতেছেন, কি করতেছেন, এই জিনিসটা কিন্তু সে অটোমেটিকলি বুঝতে পারে। তো ভাই আমি বলবো, আপনি যদি চিকিৎসক হয়ে থাকেন তাহলে অবশ্যই মারেত নামক যে জিন আছে, ওই জিনের চিকিৎসা কিভাবে করতে হবে এই বিষয়টা নিয়ে আগে আপনি অ্যানালাইসিস করে নেবেন, তারপরে ওই জিনের চিকিৎসা দিবেন। তাহলে আপনি 100% সফল হতে পারবেন। আপনি এই লাইনে কিং হয়ে যাবেন যদি আপনি শুধু মারেত নামক জিনের চিকিৎসা দিয়ে আপনি খেলে দিতে পারেন। জিনিসটা মাথায় রাখবেন। তো ভাই আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না, আমার আলোচনা আমার এখন এই পর্যন্তই। তো আমি আপনাদেরকে যে জিনটার কথা বললাম মারেত নামক জিন, এটা কিন্তু এটা সমাজের শত্রু। এই জিন কোনো সমাজের মানুষের উপকারে আসবে না। সংসারের মধ্যে অশান্তি, পরিবারের সাথে দ্বন্দ্ব, বিভিন্ন রকম শয়তানিমূলক কাজের সাথে, প্রত্যেকটা কাজের সাথে এই জিন জড়িয়ে আছে। এই জিনিসটা মাথায় রাখবেন। আত্মীয়র সাথে আত্মীয়তা ছিন্ন করে দেওয়া, এই সমস্ত যত্নের কাজ আছে, এটা একমাত্র এই জিনের দ্বারাই সম্ভব। জিনিসটা সব সময়ের জন্য মাথায় রাখবেন। এই জিন খুব শয়তান, এই জিন খুব খারাপ, এই জিন কোনো সময়ের জন্য কোনো মানুষের উপকারে ইতিহাসে আসে নাই। তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল। আমার ভিডিওটা দেখার পরে আপনাকে আমি কতটুকু মেসেজ দিতে পারলাম, কতটুকু জানাইতে পারলাম, কতটুকু সতর্ক করতে পারলাম, অবশ্যই আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।